আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি 24 থেকে। সংগ্রামের রাস্তায় নারী ভ্যান চালক সুলতানা। দারিদ্র্য, কষ্ট আর সমাজের বাঁকা চোখ পেরিয়ে নিজের জীবনটা নিজের মতো করে গড়ে তুলছেন এক সাহসী নারী। তিনি পাবনার ফরিদপুর উপজেলার বনোয়ারীনগর ইউনিয়নের সোনাহারা গ্রামের মেয়ে মোসাম্মদ সুলতানা খাতুন। মাত্র 25 বছর বয়সেই হয়ে উঠেছেন তিনি সাহস, দৃঢ়তা আর আত্মসম্মানের প্রতীক। দিনমজুর বাবার সংসারে জন্ম সুলতানার। অভাব, বঞ্চনা আর না পাওয়ার গল্পই ছিল তার বড় হওয়া। তবু কখনো হার মানেননি, থেমে থাকেননি। কিন্তু এক পর্যায়ে বিয়ের পরই সবকিছু বদলে যায়। স্বামী মাদকাসক্ত, শুরু হয় নির্যাতন, অপমান আর অভাবের ভয়াবহ দিন। অবশেষে সহ্যের সীমা ছাড়িয়ে গেলে ফিরে আসেন বাবার বাড়িতে। শুরু হয় নতুন এক যুদ্ধ, টিকে থাকার যুদ্ধ। অন্যের ভ্যান ভাড়ায় চালিয়ে জীবনের চাকা ঘোরাতে শুরু করেন তিনি। প্রতিদিনই কষ্টার্জিত টাকার বেশিরভাগই চলে যেত মালিকের হাতে। তবুও হাল ছাড়েননি সুলতানা। অবশেষে বাবা মা কিস্তিতে টাকা তুলে মেয়ের জন্য কিনে দেন একটি পুরনো অটো ভ্যান। এখন সেই ভ্যানেই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের রাস্তায়, বাজারে, স্কুলের পথে ঘুরে বেড়ান তিনি। মুখে হাসি, চোখে আত্মবিশ্বাস। সুলতানা বলেন, আমার বাবা আমাকে বিয়ে দিছিল। আমার স্বামীর যেসব ঘরে আমার স্বামীর বাড়ি যায়নি। আমার বাবা মা গরিব মানুষ, গরিব পছন্দ দিতে পারে না। আমার অটো কিনে দিচ্ছে। আমার এই অটো চালালে সংসার চালাই। সরকার যে আমাকে পরিবারে সহযোগ করবে, দোয়ানদার হয়ে দিলে, তাহলে দোয়ানদার হয়ে আমার বাপ মা চালাবো। সুলতানার মা গলা কাঁপিয়ে বলেন, মেয়ে সব করে বিয়ে দিছিলাম। বিয়ের পরে জানতে পারলাম জীবন পরে নেশা হারে, এ কারণে আমার মেয়ে ওখানে থাকলো না। আমরা এখন গরিব মানুষ, আমার এখন সংসার চালাইনি কঠিন। আমার মেয়ে কত কিনে দিচ্ছি কিস্তি তুলে। আমার মেয়ে যখন ইনকাম হরে ডাইল ভাত খায় বাস। আর সরকার থেকে যখন একটু সাহায্য হইতো তাহলে আমি একটু বাঁচলাম না। সুলতানার প্রতিবেশীরা বলেন, দেখেছি একবার বিয়ে দেওয়া হয়, বিয়ে দেওয়ার পরে স্বামী খারাপ, পরে ভাবনা চিন্তা হইলে টাকা পয়সাও নষ্ট করছে বিয়ে বাবাদের জমি টমি রেখে। পরে ওরা এখন আবার অসহায় হওয়ার কারণে ওর বাবা মা একটু ঋণগ্রস্ত হয়, ওকে একটা গাড়ি কিনে দেয়, গাড়ি কিনে ও কিস্তিটা চালায়। আর বিষয় করে হচ্ছে ওই টাকা দিয়ে, বাপটাও বয়স্ক হয়ে গেছে, রোজগার করতে পারে না। পরে ওর টাকা দিয়ে মনে হয় যে বাজার সদাইটাও খায়। আর এখন এই বিষয় যদি সব যায়নি টেনে যদি ওকে একটা কিছু সরকারের বিষয় থেকে কিছু দেয়, পাশে দাঁড়ায়, তো একটু ভালো হয়। তো আমার বাড়ির পাশে সুলতানা নাম মেয়েটা এক প্রকার হতদরিদ্র আর কি, ফ্যামিলির একটা মানুষ। তো উনি জীবিকার তাগিদে সংসার চালানোর ক্ষেত্রে যেহেতু ওনার মাথার উপরে তেমন কোনো লোক নেই, ভারত লোক নেই, সেক্ষেত্রে সংসার চালানোর জন্য উনি বাধ্য হয়ে এই পেশার সাথে নিয়োজিত হয়েছে। মেয়েটা অটো চালাই খায়, এটা একবার গরিব মানুষ, বুঝলেন। আসলে রাস্তাঘাটে অটো চালাইলে মেয়ে মানুষের তো মানে খারাপ দেখা যায়। স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, আমি সুলতানার বিষয়ে আমি জেনেছি, সুলতানা আসলে দরিদ্র লোক, হতভাগী লোক। ও আসলে ওর কোনো স্থায়ী নাই। এখন আমি চেয়ারম্যান সাহেবকে বলে, আমরা গ্রামবাসীকে বলে বসে তার একটা সহযোগী একটা ব্যবস্থা নেব। সমাজের বাঁকা চোখ, কটু কথা আর কষ্টের পাহাড় ডিঙিয়ে নিজের মতো করে জীবন সাজাচ্ছেন সুলতানা খাতুন। তিনি জানেন না, হয়তো তার এই সংগ্রাম একদিন আলো দেখাবে অসংখ্য নারীর জীবনে, যারা এখনো সাহস খুঁজে ফিরছেন নিজের মতো করে বাঁচার জন্য। সুলতানা টিকে থাকার প্রতীক, সাহসের প্রতিচ্ছবি।
দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।